যে এই একটা সিল আপনার ঈমান কামাইয়ের জন্য বড় হাতিয়ার হয়ে যাবে, আর একটা সিল আপনার ঈমান নষ্ট করার জন্য একটা হাতিয়ার হয়ে যাবে। نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يطع الله والرسول فأولئك الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا. وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আজ পবিত্র জুমার দিনে দুনিয়ার
আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করার জন্য আল্লাহ তাআলা মসজিদ আসার মতো তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে অন্তর থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। বর্তমান পরিবেশ পরিস্থিতি অনেকটাই দুনিয়ামুখী। মানুষ আজ দুনিয়ার চাহিদা, দুনিয়ার উদ্দেশ্য হাসিলের জন্য দুনিয়ার কাজে ব্যস্ত রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা মানুষ অনেকটাই ভুলে গেছে। মানুষ ঈমান কামাই করার কথা, ঈমান নষ্ট করার জন্য যতগুলো রাস্তা পাওয়ার পদ্ধতি দুনিয়ার ভিতরে আছে প্রত্যেকটাই গ্রহণ করার জন্য প্রস্তুত। পক্ষান্তরে ঈমান মজবুত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যত রাস্তা দেখিয়েছেন, যত পথকে অনুসরণ করার কথা বলেছেন, আজকে মানুষের ভিতর থেকে অধিকাংশই এটাকে পছন্দ করে না, ভালোবাসে না। যার কারণে আমাদের কাছে পরকালের চাইতে দুনিয়াটাই সবচাইতে মূল্যবান বলে মনে হয়। যদি আজকে মানুষের ভিতরে ঈমান মজবুত থাকতো, তাহলে যত প্রয়োজনীয় কাজ থাকুক না কেন প্রত্যেকটা কাজ ছেড়ে দিয়ে মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ধাবিত হইত। আর এই কথাটা মানুষ স্মরণ রাখতো যে ভালো মন্দ বিচার আল্লাহ রাব্বুল আলামিন করে থাকেন। আল্লাহ পাক যেটা চাবে এটা অবশ্যই আল্লাহ পাক করবে। মানুষের কাছ থেকে পরামর্শ নেওয়ার কোনো সুযোগ নাই। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত ক্ষমতার মালিক হলেন আমার আল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনকে বাদ দিয়ে যদি নিজে স্বয়ং সম্পূর্ণ বলে মনে করি, জনগণকে স্বয়ং সম্পূর্ণ মনে করি, তাহলে আল্লাহ পাক এমন ভাবে লাঞ্ছিত বঞ্চিত করবে, অপমান অপদস্থ করবে, যেটা নিয়ে আমি আপনি কখনোই চিন্তাও করতে পারি নাই যে আমি এরকম ভাবে লাঞ্ছিত বঞ্চিত হব, এরকম ভাবে অপমান অপদস্থ হব, কখনোই কল্পনা করতে পারবো না। এটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষমতা। আজকে আমি আপনি ঠিক একই রকম ভাবে আল্লাহ পাককে বাদ দিয়ে দুনিয়ার মানুষকে বেশি মূল্যায়ন করতেছি, দুনিয়ার মানুষের দ্বারে দ্বারে দৌড়াইতেছি, অথচ কখন আল্লাহ পাকের বিধান আমার আপনার উপর আসে, কখন চলে যায়, এই খবরটা রাখার মতো সুযোগ সুবিধা আমার আপনার নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে পরকালের জিন্দেগিতে ঈমান এমন একটা মহামূল্যবান সম্পদ হবে যেটা হাজারো চেষ্টা ফিকির করার পরেও কবরের জিন্দেগিতে ঈমান কামাই করার মতো কোনো সুযোগ নাই। ঈমান কামাই করার সুযোগ একমাত্র দুনিয়ায়, আর দুনিয়ায় নাজরাতুল আখিরাহ। দুনিয়া হলো ঈমান আর আমল কামাই করার সুবর্ণ একটা সুযোগ। পরকালের জিন্দেগিতে এই সুযোগ আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে দেবেন না। এজন্য যারা দুনিয়ায় ঈমান কামাই মেহনত করেছে এরা বড় ভাগ্যবান, এরা অনেক দামি। আর যারা ঈমান কামাই করার মেহনতকে ছেড়ে দিয়ে দুনিয়া এই স্বয়ং সম্পূর্ণ হয়ে গেছে, এদের কপাল বড় খারাপ, এরা হতভাগা। এদের জন্য পরকাল আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দিবে। একটা মিসালে ঈমান নষ্ট করার জন্য কি প্রয়োজন আর ঈমান কামাই করার জন্য কি প্রয়োজন। মনে করেন ইবাদত বন্দেগী করার জন্য একটা জামার প্রয়োজন বা পবিত্রতার প্রয়োজন। জামা নাপাক থাকলে বা শরীর নাপাক থাকলে ইবাদত বন্দেগী হবে না, কবুল হবে না। এটাই তো বাস্তব। মনে করেন যে জামা বা শরীর পাক রাখার জন্য
2 4 5 10টা নাপাক থেকে পবিত্র থাকা লাগবে। জামা একটা পোশাক পাক রাখার জন্য 15টা বা 20টা বা 10টা নাপাকি বস্তু থেকে দূরে থাকতে হবে। নাপাক লাগলে বলে নাপাক জামা কাপড় শরীর কি নাপাক হয়ে যাবে, ওই অবস্থায় নামাজ হবে না। পোশাক পায়খানা গোবর রক্ত পুঁজ এরকম আনুষঙ্গিক মনে করেন 20টা জিনিস যা শরীরে লাগলে বা পোশাকে লাগলে সেটা নাপাক হয়ে যাবে। এবার আপনি যদি মনে করেন এই 20টির ভিতর থেকে আপনি একটা থেকে বাঁচবেন, পিশাব আপনার শরীরে লাগা যাবে না। পিশাব থেকে আপনি হেফাজত, পিশাব থেকে খুব সতর্ক, কিন্তু পায়খানা আনুষঙ্গিক আরো যে 19টা বা 15-20টা আছে এর থেকে আপনি সতর্ক না। পায়খানা লাগছে আপনি কোনো কিছু কি মনে করেন নাই, আনুষঙ্গিক অন্যান্য নাপাক কি লাগছে আপনি কিছু মনে করেন নাই, তাতে কি নামাজ হবে? ইবাদত হবে না। পাক থাকার জন্য আপনার কি দরকার? ওই 20টা নাপাকি থেকেই বাঁচতে হবে। একটা যদি আপনি দুর্বল মনে করে তাহলে কি হবে? আপনার ইবাদত হবে না, আপনি পবিত্রতা অবলম্বন করতে পারবেন না। পবিত্র থাকতে হলে যে 20 প্রকারের নাপাকি আছে প্রত্যেকটা থেকে কি করতে হবে? পবিত্রতা থাকতে হবে। কোনটা থেকে কোনটা দুর্বল মনে করলে কি থাকবে না? শরীর ঠিক থাকবে না। ঠিক একই রকম ভাবে ঈমান কামাই করার জন্য, ঈমান মজবুত করার জন্য কোরআন শরীফের প্রত্যেকটা হরফকে অস্বীকার করার দরকার নাই। পবিত্রতা অর্জন করার জন্য যতগুলো নাপাকি বিষয় আছে, যতগুলো নাপাক বস্তু আছে প্রত্যেকটা থেকে সতর্কতা হবে, সতর্কতা অবলম্বন করতে হবে। বেঈমান হওয়ার জন্য, ঈমান হারানোর জন্য কোরআনকে অবিশ্বাস করার দরকার নাই। যে কোনো একটা বিষয়, একটা হরফ, একটা শব্দকে যদি কোনো বান্দা অস্বীকার করে, অমান্য করে, সাথে সাথে বেঈমান হয়ে যাবে। পুরা কোরআন আমার অবিশ্বাস করার কোনো দরকার নাই, অমুক সূরা আমরা বিশ্বাস করি দরকার নাই। সন্দেহ পোষণ যদি কোনো বান্দা কোরআনের একটা শব্দকে সন্দেহ মনে করে, সঙ্গে সঙ্গে ঈমান হারা বেঈমান হয়ে যাবে। ঠিক কি না? সঙ্গে সঙ্গে একটা শব্দ যদি কোনো বান্দা অস্বীকার করে, সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে যাবে, ঈমান থাকবে। এখন চিন্তা করে দেখেন কোরআন কারিমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কয়টা বিষয় আমাদের জানিয়ে দিয়েছেন, কয়টা হুকুম আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। নামাজ তো আছে, এটা তো 1 নাম্বার পয়েন্ট নামাজ। আনুষঙ্গিক আরো কতগুলো বিধান রয়েছে, প্রত্যেকটা বিধান আল্লাহ পাক রাব্বুল আলামিন বান্দাকে কোরআন দিয়ে জানিয়ে দিয়েছে। প্রত্যেকটা বিধান নবী পয়গম্বরকে দিয়ে জানিয়ে দিয়েছে। এই বান্দা পুরোপুরি হুকুমগুলো আমি আল্লাহ পাক দিলাম, এর একটাও যদি বান্দা কোনো রকমের সন্দেহ পোষণ করো, সঙ্গে সঙ্গে বেঈমান কাতারে নাম চলে যাবে, ঈমানদার হয়ে পড়ে যেতে পারবে না। এটা আল্লাহ পাক রাব্বুল আলামিন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে। পবিত্রতা অর্জন করার জন্য যতগুলো নামাজ আছে প্রত্যেকটা থেকে হিফাজত থাকতে হবে। একটাকেও যদি আপনি দুর্বল মনে করেন পবিত্রতা হবে না। কিন্তু বেঈমান হওয়ার জন্য প্রত্যেকটা শর্ত না, একটা যদি অবিশ্বাস করা হয়, একটা যদি অমূল্যায়ন করা হয়, একটার প্রতি যদি সন্দেহ পোষণ করা হয়, তাহলে পারে বান্দা সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে যাবে। এর ভিতরে কোনো সন্দেহ নাই। আজকে দেখেন মানুষ সব কিছু বাদ দিয়ে দিন, ধর্ম, ইসলাম, ঈমান, আমল সব কিছু বাদ দিয়ে এমন এক ব্যবসার ভিতরে দৌড়াইতেছে, যে ব্যবসার ভিতরে দৌড়াইতেছে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে নাফরমানি করতেছে, বেঈমানি করতেছে। একটা বারের জন্য চিন্তা করে না আমি যে রাস্তায় দৌড়াইতেছি ওই রাস্তার মালিক হলেন আমার আল্লাহ। ওই রাস্তার মালিক কে? আল্লাহ। সারাদিন দৌড়াইতেছি, সারা রাত ধরে দৌড়াইতেছি, একটাই টেনশন, একটাই ফিকির, কেমনে ওই আসনে বসা যায়, কেমনে ক্ষমতায় বসানো যায়, কেমনে ওই ক্ষমতাটা আমি পাবো।
এর মাঝে নামাজ ছিল, কোরআন তেলাওয়াত ছিল, জিকির আজকার ছিল, তাসবিহ তাহলিল কত কিছু ছিল, একটাও আমি করতে পারি না। শুধুমাত্র ক্ষমতার জন্য বসে আছি। ক্ষমতা কোথায়? আল্লাহ পাক রব্বুল আলামিন একেবারে রাস্তার শেষ মাপে আনতে বসে বসে ক্ষমতার চেয়ারে আল্লাহ পাক নিজেই বসে আছেন। দৌড়ে চলে গেছে আল্লাহ পাকের কাছে, যে দেখলাম মালিক বসে আছে। আমি ডাক দিয়ে বললাম, আল্লাহ আমি তো চেয়ারের জন্যই তো রেখেছিলাম, এখন থেকে তুমি নিজে চেয়ারটা নিয়ে বসে আছো, আমি তো তোমার কাছে চলে এসেছি, তুমি যদি আমাকে চেয়ারটা দিতে আমি খুব দেওয়ান হয়ে যেতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা আমার পর্যন্ত আসার আগে অনেকগুলো বিধান ছিল, নামাজ ছিল, কোরআন তেলাওয়াত ছিল, জিকির আজকার, দোয়া দুরূদ তাসবিহ তাহলিল অনেক কিছু ছিল। ইমাম কামাইয়ের জন্য অনেক বিষয় আমরা তুই পিছনে রেখে এসেছিস, যেগুলো একটাও তুই পালন করিস না, একটা আমল তুই করতে পারিস না, যার কারণে আমি আল্লাহ পাকের দরবার পর্যন্ত আসার আগে তোর আমল থেকে তোর নাম থেকে চেয়ারের দপ্তরটা কেটে দেওয়া হয়েছে। কিছুই করা থাকবে না, কিছুই করা থাকবে না। কেননা ওই চেয়ারের মালিক হলেন আমার আল্লাহ, ওই ক্ষমতার মালিক হলেন আমার আল্লাহ। আল্লাহকে বাদ দিয়ে যদি আমি আপনি জমিনের মানুষকে বেশি মূল্যায়ন করি, যে না জমিনের মানুষ যদি আমাকে চায় আমি হয়ে যাব, দুনিয়ার মানুষ যদি আমাকে সিল মেরে দেয় আমি ক্ষমতার আসন পেয়ে যাব, জমিনের মানুষ যদি আমাকে সমর্থন করে আমি ক্ষমতার আসন পেয়ে যাব, এটা হলো সবচেয়ে বোকামি, সবচেয়ে একেবারে ঘৃণিত একটা কথা। একটা কথা মনে রাখতে হবে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, পৃথিবীর ভিতরে যত ক্ষমতা আছে, যত বিষয় আছে, সব বিষয়ের মালিক হলেন আমার আল্লাহ। এই জন্য ওই ব্যক্তি ভাগ্যবান, ওই ব্যক্তি জ্ঞানী, সর্বপ্রথম আল্লাহ পাকের কাছে সমর্থন করেছে, আল্লাহ পাকের সাহায্য চেয়েছে, এরপরে জমিনের মানুষের কাছে গেছে। আল্লাহ পাক খুশি হয়ে যাবে, আল্লাহ পাক খুশি হয়ে যাবে, তা না হলে আল্লাহ পাকের সঙ্গে মুনাফিকি হয়ে যাবে, আল্লাহ পাকের দেয়া আমানতকে খেয়ানত করা হয়ে যাবে। বান্দা যতই দৌড়াদৌড়ি করো, যতই লাফালাফি করো, আল্লাহ পাক বলে ওই ক্ষমতা আমি তোমাকে দিব না। সর্বপ্রথম আল্লাহ পাকের কাছে স্বীকারোক্তি দিতে হবে যে আল্লাহ তুমি যদি আমাকে ওই আসনে বসায় দাও, ওই সম্মান যদি আমাকে দাও, সর্বপ্রথম আমি তোমার ইসলাম, আমি তোমার কোরআনকে সামনে রেখে সামনে দিন পরিচালনা করব, মানুষের মাঝে কোরআনের আইন প্রতিষ্ঠিত করার চেষ্টা থেকে চালিয়ে দেব। এরকম প্রতিজ্ঞা, এরকম মনোবদ্ধ হয়ে যে বা যে ব্যক্তি সামনের দিকে অগ্রসর হবে, আল্লাহ পাক বলে কত ইজ্জু মান তাশা কত দিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র, আমি আল্লাহ পাক অবশ্যই ওই বান্দাকে ইজ্জতের আসনে বসায় দেব। সুবহানাল্লাহ। কিন্তু আজকে দেয় সেদিন শেষ হয়ে গেছে, সেই সময় শেষ হয়ে গেছে। এই জন্যই তো বলতেছে, হে মুসলমান, তোমাদের কর্ম, তোমাদের চলাফেরা, তোমাদের কথাবার্তা, তোমাদের সমস্ত নিয়ম নীতি আজকে এমন একটা পর্যায়ে চলে গেছে, অপেক্ষায় থাকো, তোমাদের সামনে অনেক বিপদের আশঙ্কা দেখা দিচ্ছে, সামনে অনেক বড় বিপদ মুসলমানের উপরে। কেননা মুসলমান আজকে ঈমান হারা বেঈমানের কাতারে দাঁড়িয়ে গেছে। মুসলমানের ভিতরে ঈমান বলতে কোনো জিনিস নাই, কোনো জিনিস নাই। আজকে কাকে সমর্থন করবো, আজকে কাকে সাপোর্ট দিব, আজকে কার কথা বলবো? আমি মুসলমান বলতে গেলে বলবো হুজুর আপনি কেন রাজনীতি করতেছেন, রাজনীতি করার অধিকার আমার আছে, এরপরেও তো করি না। আজকে মুসলমান সমর্থন কাকে করবে এটাই মুসলমান বলছে না। যারা একজন মুসলমান, আমি একজন ইমানদার, কাকে সমর্থন করলে আমার ঈমান ঠিক থাকবে, কাকে সমর্থন করলে আমি বেঈমান হয়ে যাব, এটাও মুসলমান বিবেক দিয়ে কাজ করে না। একটা লোক বলতেছে যে যাই করি আর তাই করি, অমুক ব্যক্তিরে হওয়াতেই হবে। প্রশ্ন করলাম কেন? বলতেছে ওই ব্যক্তি যদি হয় এলাকার উন্নয়ন হবে, রাস্তাঘাট ভালো হবে, ব্রিজ কালভার্ট হবে, যত যত সুযোগ সুবিধা আছে সবকিছু হবে। আমি বললাম সব কিছু হয়ে গেল, কিন্তু আমি বেঈমান হয়ে গেল, আমার ইমান থাকবে না, আপনার লাভ আছে? কোন চিন্তা বিকেট করে কোন উত্তর দেয়? আমি বললাম যে আপনি যদি মুসলমান হয়ে থাকেন সঠিক উত্তরটা দেবে, তো উত্তর
বাতিল না। চিন্তা করে দেখেন, যে যদি হোক না কেন, আমি জানি অমুক ব্যক্তির সাপোর্ট করলে আমি বেঈমান হয়ে যাবো, ইমান ঠিক থাকবে না। এরপরেও জানি ওই ব্যক্তির সমর্থন করলে তিনি কালবাট হয়ে যাবে, অনেক উন্নতি হয়ে যাবে, বাংলাদেশটা লন্ডনে পরিণত হয়ে যাবে। আমেরিকা অনেক বড় বড় উচ্চমানের যে সমস্ত রাষ্ট্রগুলো আছে, বাংলাদেশ সবচেয়ে উচ্চ হয়ে যাবে, অনেক দামি হয়ে যাবে। যদি আমি তাকে সাপোর্ট করি, বাংলাদেশ একেবারে স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে, বাংলাদেশে কোনো দরিদ্র মানুষ থাকবে না। কিন্তু ভাই মুসলমান, একটা কথা মনে রাখতে হবে, যদি আমি তাকে সাপোর্ট করি বেঈমান হয়ে যাব, বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ, কিন্তু আমার হায়াত শেষ হয়ে গেছে ওই ব্যক্তিকে সাপোর্ট করে বেঈমান অবস্থায় কবরে চলে গেলাম, ঈমান নিয়ে যাইতে পারলাম না। বলেন তো, বাংলাদেশ লন্ডন থেকে আমেরিকা যাই হোক না কেন, আমি যদি বেঈমান অবস্থায় কবরে যাই, আমার কোনো দাম আছে? আছে না? আছে। এখন আপনার কাছে প্রশ্ন, আপনি আমার ব্যক্তিকে সাপোর্ট করেন নাই, ঈমান ঠিক রেখেছেন, কেউ তাকে সাপোর্ট করে নাই, ওই ব্যক্তি ক্ষমতায় বসতে পারে নাই, ক্ষমতা আসন পায় নাই, বাংলাদেশ দরিদ্র হইতে হইতে একদম মিসকিন হয়ে গেছে। কোন একটা রাষ্ট্র থেকে সাহায্য না করলে বাংলার জমির একটা মানুষও খাবার পাবে না। ব্রিজ কালভার্ট ভেঙে ভেঙে সব সাঁকো হয়ে গেছে, রাস্তার কোনো পাকাই খুলে 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 মানুষ নিয়ে গেছে, কাদা ঝোলা রাস্তায় হাঁটতে পারে না, একেবারে হত দরিদ্র। বাংলার জমিদের মতো এমন কোন রাষ্ট্র আর কোথাও নাই, এত অভাবগ্রস্ত রাষ্ট্র কোথাও নাই। কিন্তু ভাই আমার ভিতরে ঈমান আছে, আমি ঈমান নিয়ে কবরে যাইতে পেরেছি, তাতে আমি লাভবান, নাকি বেঈমান হয়ে যাওয়া লাভবান? ঈমান নিয়ে কবরে যেতে পারলে আমি লাভবান, ঈমান নিয়ে কবরে যেতে পারলে আপনি লাভবান, ঈমান নিয়ে কবরে যেতে পারলে পরকাল আপনার জন্য শান্তিময়। আর বেঈমান হয়ে কবরে গেলে করে কি, বাংলাদেশ একেবারে স্বয়ংসম্পূর্ণ হয়ে গেছে, কোনো অভাব নাই, আপনি কবরে গেছেন, এটা আপনার কোনো ফায়দা নাই, বাংলাদেশ ভিক্ষুকের রাষ্ট্র হয়ে গেছে, আপনি কবরে জান্নাতে বসবাস করতেছেন, আপনি লাভবান। কি তাই না? আল্লাহকে জিজ্ঞাসা করবে, তুই সিনেমা সিনেমা দেখে বাংলাদেশ বিক্রি করে খেতেছে, তুই এখন জান্নাতে যাবি, এটা বলবে? বলবে না। বলবে তো ঈমান আছে কিনা, ঈমান অবস্থায় কবরে আসছিস কিনা, ঈমানের সম্পত্তি সঙ্গে আছে কিনা, এটাই বলবে। বাংলাদেশ কোথায় গেছে, কি হয়েছে, এই প্রশ্ন আমাকে করা হবে না। আমি বেঈমান হয়ে গেলাম, মুরতাদ হয়ে কবরে গেলাম, ঈমান ছাড়া বাংলাদেশ পরিপূর্ণ হয়ে গেছে। একবার জিজ্ঞাসা করবেন আল্লাহ, তুই ভালো একটা কাজ করছিস, বাংলাদেশ তো বিক্রি করে গেছিস না, বাংলাদেশ তো অসহায় না, একেবারে পরিপূর্ণ, লন্ডনের সবচেয়ে উন্নতম রাষ্ট্র হলো বাংলাদেশ, যা তুই জান্নাতে চলে যা, তোর ঈমান দরকার নেই। এটা বলবে? বলবে না। সর্বপ্রথম বলবে, দেখো বান্দা, তোমার ভিতরে ঈমান আছে কিনা। এই জন্য বর্তমান পরিবেশ পরিস্থিতি সকলে জানেন, কাকে সাপোর্ট করবে, কাকে আপনি সমর্থন করবেন, কার ব্যালেট পেপারে আপনি সাপোর্ট মারবেন, এটা আপনার ঈমানি দায়িত্ব, আপনার বিবেক দিয়ে চিন্তা করা লাগবে। কে যোগ্য সম্পন্ন, কে শিক্ষিত, কে সমাজ পরিচালনা করার যোগ্যতার ভিতরে আছে, কে উন্নত করতে পারবে, কে মুসলমানদেরকে আরো আল্লাহর দিকে ধাবিত করতে পারবে, কে কোরআনকে মহব্বত ভালোবাসবে, এরকম ব্যক্তি দেখে মন চাইলে করে দিলাম না। আপনার একটা সাপোর্ট ঈমান কামাই করবে, একটা সাপোর্ট আপনার ঈমান নষ্ট করে বেঈমানের কথা তারপরে কবরে নিয়ে যাবে। সুবিধা মুখের কথা না, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন দিয়ে জানিয়ে দিয়েছেন, বান্দা তুমি কাকে সমর্থন করবা, কাকে তুমি সাপোর্ট করবা, এটা কিন্তু আমার মতো মানুষের মুখের কথা না, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন দিয়ে জানিয়ে দিয়েছে। কার সঙ্গে তুমি হবা, কাকে তুমি বন্ধু বানাবা, কাকে তুমি সমর্থন করবা, এটা কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে। এটা কোরআন দিয়ে জানিয়ে দিয়েছে যে কোরআন মানে না তো বেঈমান, যে কোরআনের কথা মানে না তো বেঈমান। ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। আল্লাহ কোরআন দিয়ে বলতেছেন সূরা নিসার ভিতরে,
বলতেছে কেহ যদি আমি আল্লাহ পাককে আমার রাসূলকে অনুগত করে, আমি আল্লাহ পাক এবং আমার রাসূলকে অনুগত করে, আর আমি তাদেরকে অনুগ্রহ করব, যারা আমাকে এবং আমার রাসূলকে অনুগ্রহ করে এবং অনুগত করে আমি তাদেরকে অনুগ্রহ করব, আর যারা রাসূলকে আমাকে অনুগত করবে তারা ওই সমস্ত বান্দাদের সঙ্গে জান্নাতে বসবাস করবে। আর তারা কতই না সৌভাগ্যবান মানুষ, তাদের ভিতরে এক নম্বর আছে নবী, দুই নম্বর শহীদ, সালেহীন, তারপর আছে মুসলিম। চার শ্রেণীর মানুষের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলছে, তোমরা যদি তাদেরকে অনুসরণ করো আমি আল্লাহ পাক তাদের সঙ্গে তোমাদের হাসর নাসর করে দেব। আর যদি তাদের বাদ দিয়ে দুনিয়ার মুখী কোনো মানুষদের যারা আমি আল্লাহ পাকের কোরআনকে মানে না, আমাকে মানে না, ইসলামকে যারা মানে না, মূল্যায়ন করে না, ইসলামকে ধ্বংস করে দেওয়ার পায়তারা যারা করে, তাদেরকে যখন বন্ধু হিসেবে গ্রহণ করবা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বললাম ওদের সঙ্গে তোমার হাসর নাসর হয়ে যাবে। আয়াত শান নজুল, আয়াত নাযিল হলো কোন কারণে? হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা একজন আনসার সাহাবী আল্লাহর পয়গম্বরের দরবারে হাজির হলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবার মুখের দিকে তাকিয়ে দেখে সাহাবা একটু চিন্তিত মনে হইতেছে, খুব চিন্তিত। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবা, তোমার মুখের ভিতরে চিন্তার ছাপ দেখা যাইতেছে, কারণটা কি? তুমি এত হতাশ কেন? তুমি এত চিন্তিত কেন? আনসার সাহাবী ডাক দিয়ে বলেন, ও পয়গম্বর, একটা বিষয় আমাকে খুব চিন্তিত করতেছে। বলে কি বিষয়? বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা সব সময় আপনার দরবারে আসতেছি, যাইতেছি, আপনার নূরানি চেহারা দর্শন করতেছি, যা বলতেছেন তাই করতেছি, আপনার কথাই বলতেছি, আপনার কথাই করতেছি, যতগুলো হুকুম আহকাম আপনি করতেছেন প্রত্যেকটা হুকুম আহকাম আমরা পালন করতেছি। তবে হ্যাঁ, তোমার তো চিন্তা কি জন্য? সাহাবী আপনি বলতেছেন, কালকে আমাদের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তো নবীদের সঙ্গে ইজ্জত আর সম্মানের সঙ্গে জান্নাতের ভিতরে বসবাস করাবে, তখন তো আমাদের মতন সাহাবী আপনাদের সঙ্গে ওই জায়গায় যাইতে পারবে না, থাকতে পারবে না, কেননা আপনারা হলেন নবী, আমরা তো নবী হইতে পারি না, আমরা তো নবী হইতে পারি না, আপনাদের জায়গায় কি আমরা যাইতে পারবো কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন, কোনো কথাই বললেন না, একদম চুপ, কোনো কথা বলেন। সাহাবী কথাবার্তা শেষ করে চলে গেছে। কিছুক্ষণ পরে হযরত জিবরাইল আলাইহিস সালাম ওয়াস সালাম কোরআনের ওই আয়াত নিয়ে নাযিল হয়েছে, ওই আয়াত নিয়ে পয়গম্বরের দরবারে এসেছে, ওমা ইতিল্লাহ ওয়া রাসূল ওয়াল্লাযিনা আউলাইকা মা'আল্লাযিনা আন'আমা আল্লাহু আলাইহিম। এ পয়গম্বর, তোমার সাহাবীকে তুমি জানাই দাও, যারা তোমাকে অনুসরণ করেছে, যারা তোমার সঙ্গে ব্যবসা করেছে, তোমার কথাবার্তা শুনেছে, তোমাকে মহব্বত করেছে, ভালোবেসেছে, তারা তুমি নবীর সঙ্গে জান্নাতের ভিতরে বসবাস করবে। সুবহানাল্লাহ। আজকের দিকে তাকায় দেখে মুসলমান, আমরা আপনি কার সঙ্গে চলাফেরা করতেছি, কাকে সমর্থন করতেছি, কার সঙ্গে আমরা উঠাবসা করতেছি, কার সঙ্গে চলাফেরা করতেছি, একটা কথা মনে রাখতে হবে, ঈমান কামাই করার যোগ্যতা আল্লাহ পাক আমাকে দিয়েছে, ঈমান কামাই করার যোগ্যতা আপনাকে দিয়েছে, বেঈমান হওয়ার রাস্তা আল্লাহ পাক তোমাকে আমাকে সকলকে দেখায় দিয়েছে। আমার একটু দায়িত্ব জানাই দেওয়া, একটু ঈমানের দায়িত্ব হলো জানিয়ে দেওয়া। এই জন্য জানিয়ে দিই যে মুনাফিকি করা যাবে না, বেঈমানি করা যাবে না। মুনাফিকের আলোচনা তো কত জুমায় কিছু বলছিলাম, তাকেই আপনি সমর্থন করবো যে আল্লাহ পাককে ঠিকাইতে পারে, যার সম্পর্ক আল্লাহ পাকের সঙ্গে থাকবে। কোন নাস্তিক বেঈমান মুক্তাদের সঙ্গে সম্পর্ক করা যাবে না। ইসলামকে যারা ধ্বংস করার জন্য পায়তারা লাগায়, তাদের সমর্থন করলে দুনিয়ায় আপনি আনন্দের সঙ্গে চলতে পারবে, দুনিয়ায় মহব্বতের সঙ্গে চলতে পারবে, দুনিয়ায় অনেক টাকা পয়সা মালিক হতে পারবে, কিয়ামতের ময়দানে ফকিরা মিসকিনের কাজের দ্বারা এক মনে হাসি নাচন করায় দেবে।
এই জন্য সময় আর বেশি নাই, এখন মুসলমান বিবেক খাটাই কাজ করতো। কি বলে সাহাবা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনায় বলতেছে যে আমি চিন্তা করতেছি ইয়া রাসূলুল্লাহ, যে মৃত্যুর পরে আপনি আপনার জায়গায় থাকবেন, আমি সাহাবা আমার জায়গায় থাকবো, আমরা তো সব কিছু আপনাকে অনুসরণ করি, তাহলে আমাদের কি হবে? আল্লাহ নবী আয়াত নাযিল আল্লাহ তাআলা বলেন না, যে আমাকে অনুসরণ করবা, যে সহিহকে অনুসরণ করবা, যে ভালো মানুষকে অনুসরণ করবা, যে যাকে অনুসরণ করবা আল্লাহ পাক যদি তাকে পছন্দ করে, তাকে আল্লাহ পাক যে স্থান রাখবে, তুমি তাকে অনুসরণ করার কারণে আল্লাহ পাক তার সঙ্গে তোমার সঙ্গী হিসেবে একই সাথে বসবাস করার সুযোগ করে দিয়েছে। এজন্য এই প্রত্যেকটা কথা তাফসীর থেকে বলা কথা। ইবনে কাসিরের সূরা নিসাতে দেখবেন, হ্যাঁ 124 নম্বর আয়াতের শেষে আছে যে যারা মুনাফিকি করবে, সূরা নিসার 69 নম্বর আয়াতের তাফসীরগুলো খুলে দেখবেন, আল্লাহ পাক এই সমস্ত রাজনীতির কথাগুলো বলছে, ঈমান ঠিক করার কথাগুলো বলছে, ঈমান মজবুত করার কথাগুলো বলছে, বেঈমান না হওয়ার থেকে বাঁচা যায় কিভাবে, কাদের সঙ্গে চললে, কাদেরকে সাপোর্ট করলে, কাদেরকে ক্ষমতা আসনে বসাইলে ঈমান ওয়ালা হয়ে কবরে যাওয়া যায়, এই কথা আল্লাহ পাক এখানে উল্লেখ করেছে। অবিশ্বাস সুন্দর করার মতো কোনো সুযোগ নাই, সুন্দর করবেন তো বেঈমান হয়ে যাবে, ভুল মনে করবেন তো বেঈমান হয়ে যাবে। এজন্য চোখ কান খোলা রেখে আমরা সামনের দিন সমর্থন করব। এলাকার ভিতরে অনেক ভাই বোনেরা আছে দাঁড়িয়েছে, এই ভিত্তি কারা উপযুক্ত, কারা অযোগ্য, কারা এরকম, আমি তো কাউকে সাপোর্ট করতেছি না। আপনার বিবেক আছে, আপনি বিবেক খাটাবেন, যে উপযুক্ত না তাকে কেন সাপোর্ট করবেন আপনি, যে আপনাকে সঠিক পথে পরিচালনা করতে পারবে না, আপনার পাশে যেতে পারবে না, তাকে কেন সাপোর্ট করবেন? কথা বলতে অনেক লম্বা হয়ে যায়। ইসলাম যদি কোনোদিন কায়েম হয়ে যায় তাহলে পরে মানুষ কতটা শান্তিতে থাকবে, কতটা শান্তিতে থাকবে। হযরত আব্দুল্লাহ ইবনে আজিজ রাহমাতুল্লাহি আলাইহি বড় একজন ক্ষমতাওয়ালা ছিলেন, অনেক বড় যে একটা মালিক ছিলেন, ক্ষমতা আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছিলেন। ওনার শাসন এতটাই মজবুত ছিল, কোরআন দিয়ে হাদিস দিয়ে শাসন করতেন, ইনসাফের মালিক তিনি ছিলেন। একই ঘাটে ছাগল এবং বাঘ পানি পান করতো, কেউ কারোর দিকে তাকাইতে পারতো না। তার রাষ্ট্র থেকে, তার রাজ্য থেকে 1 থেকে 1,500 মাইল দূরে একটা বৃদ্ধা মহিলা বসবাস করতো। হঠাৎ একদিন বৃদ্ধা মহিলা রাস্তায় চলে আসছে, রাস্তার মানুষদেরকে ডাক দিয়ে বলতেছে, এই তোমরা সরো, বলতেছে মহিলা কি বলো, ডাক দিয়ে বলতেছে আজ থেকে 15 দিন আগে এই রাজ্যের বাদশা হযরত আব্দুল্লাহ ইবনে আজিজ ইন্তেকাল করেছেন। পুরুষ মানুষের কাছে একটা মহিলা ডাক দিয়ে বলতেছে যে আজ থেকে 15 দিন আগে এই রাজ্যের বাদশা আব্দুল্লাহ ইবনে আজিজ ইন্তেকাল করেছেন। সকলেই হতাশ হয়ে গেছে, ব্যাপারটা কি? একজন মহিলা মানুষ কইতে হাজার মাইল দূরে প্রেসিডেন্টের বাসা, হ্যাঁ রাজপ্রাসাদ, সেখান থেকে আমরা পুরুষ রাস্তাঘাটে বাজারে এখানে সেখানে চলাফেরা করি, আমরা জানি না সে কিভাবে জানতো। সকলে খোঁজ দিতে শুরু করে দিলেন, আসলে ঘটনা কি সত্যি কিনা দেখি, খোঁজ দিতে শুরু করে দিলেন। ব্যবসা বাণিজ্যের মাধ্যমে জানতে পারলেন, হ্যাঁ আজ থেকে 15 দিন আগে আব্দুল্লাহ ইবনে আজিজ রাহমাতুল্লাহি আলাইহি ইন্তেকাল করেছে। সকলে পরিবার কাছে চলে আসছেন, ডাকতে বলতেছেন পরিবার শোনো, যে ঘটনা, যে বাচ্চার কথা, যে প্রেসিডেন্টের ইন্তেকালের কথা আমরা পুরুষেরা জানতে পারলাম না, আপনি ঘরের ভিতরে বসে পর্দা পালন করেন, পর্দার ভিতরে থাকি, কেমনে জানতে পারলেন? বুড়িমা উত্তর দিচ্ছে, শোনো, এই রাজ্যের ভিতরে যখন কোরআন দিয়ে আব্দুল্লাহ ইবনে আজিজ রাষ্ট্র পরিচালনা করেছে, ইসলামকে প্রতিষ্ঠিত করে রাজ্যের মানুষদেরকে পরিচালনা করেছে, আল্লাহর হুকুমকে সমাজের ভিতরে প্রতিষ্ঠিত করেছে, রাসূলের হুকুমকে সমাজের ভিতরে প্রতিষ্ঠিত করেছে, যতদিন পর্যন্ত তার শাসন জমিনের ভিতরে ছিল ততদিন দেখেছি একই ঘাটের ভিতরে বাঘ এবং ছাগল পানি পান করেছে, কেউ কারোর দিকে মুখ ফেরানোর মতন সাহস পায় নাই। গতকাল যখন আমি পুকুর পাড়ে গেলাম, নদীর ধারে গেলাম, যে দেখলাম একই ঘাটে ছাগল এবং বাঘ পানি পান করতেছে, বাঘটা ছাগলের গা লটকায় রক্ত পান করে তার পিপাসা নিবারণ করতেছে। আমি চিন্তা করলাম, অবশ্যই শাসক যে ছিল ও মনে হয় বেঁচে নাই, যার কারণে বাঘ ছাগলের উপর আক্রমণ করতে সাহস পেয়েছে। যদি শাসনকর্তা বেঁচে থাকতো, বাঘ জানতো অন্যায় করলে আমার উপর ইসলামিক হুকুম অনুযায়ী বিচার করা হবে। অতএব শাসনকর্তা মারা গেছে, যার কারণে ইসলামের বিধান দুর্বল হয়ে গেছে,
খবর নিয়ে দেখলো যে আসলেও তো তাই। আজকে ইসলাম সমাজে না থাকার কারণে, ইসলামের হুকুম না থাকার কারণে যত বড় বাহাদুরীকে আমি সাপোর্ট করি না কেন, সে যদি ইসলামের মন মাইন্ডের লোক না হয়, মুসলমান শান্তি দেওয়ার মালিক হলে আল্লাহ, শান্তি কেউ দিতে পারে না। দিতে পারে? আর আপনি মনে করতে পারেন, কিন্তু আগে কথাই বলে দিয়েছি যে এরকম মানুষ তো এখন নাই, কেউ এরকম মানুষ নাই, জাহিদ ভাই হয়তো এরকম মানুষ না, জালাল ভাই এরকম মানুষ না, এই যারা দাঁড়াইছে এরা এরকম মানুষ না। এখন আমরা কি করবো? আমরা বিপদে পড়ে গেছি নাকি? বলি যে না, আল্লাহ পাক রাস্তা দেখাই দিয়েছে যে যে নির্বাচন দাঁড়াইছে সেই শুধু পায়ে রক্ত দৌড়ে দৌড়ে সিট ফেলাবে, তুমি খালি সাপোর্ট দিবা, আমরা বসে থাকো, রাত্রি যা টাকা দেবা, টাকা খাবা, চার দোকানে যা চা খাবা, বিড়ি সিগারেট হিসাব নাই। এত সস্তা না, এত সহজ না। তারা যেরকম ক্ষমতায় বসার জন্য দৌড়াদৌড়ি করতেছে, তোমার কাছে এক পর্যায়ে পাপ বাজাইতেছে, তোমার দায়িত্ব আছে রাত বন্ধ করে আল্লাহ পাকের দরবারে দাঁড়াও, আল্লাহ আমি অমুক দায়িত্ব সাপোর্ট করতে চাই, জালাল ভাইকে সাপোর্ট করতে চাই, অমুক ব্যক্তি ভালো লাগে, কিন্তু সে তো অন্যায়ের সঙ্গে জড়িত। আল্লাহ ক্ষমতায় বসার আগে তার মন পরিষ্কার করে ইসলামিক মন মাইকে নিয়ে ক্ষমতা আসলে বসাই দাও। বলছেন একবার, এত সহজ না। ওই বেচারা ক্ষমতা পাওয়ার পরে যদি অন্যায় করে, তুমি মুসলমান আগে ধরা খাও, কেননা তুমি তার জন্য দোয়া করো না। তাকে সমর্থন করতে ঠিক আছে, কিন্তু তার সংশোধন হওয়ার জন্য আল্লাহ পাকের কাছে একবারও হাত তুলো না। আল্লাহ ওই ব্যক্তিকে ভালোবাসি, ওই ব্যক্তিকে আমি চাই, কিন্তু ওই ব্যক্তিকে তুমি কবুল করে নাও, তোমার জন্য কবুল করে নাও, যাতে করে সমাজ থেকে কি ফিতনা ফাসাদ দূর হয়ে যায়, সমাজ থেকে অন্যায় বিচার দূর হয়ে যায়, ন্যায় পথে কাজ করতে পারে। এইরকম আল্লাহ একটা মানসিকতা তার মধ্যে তৈরি করে দাও। কেউ তো বলবে খালি করে দেবো নির্বাচন, আল্লাহ খালি যায় টাকা সাথে খবরের ভিতরে, হ্যাঁ চা খাওয়া, এই করে দিয়ে কোনদিন কাটা যাবে না। তার জন্য দোয়া করতে হবে। দোয়া তো করেই না, করে ওরা দোয়া করে আজকে শেষের দিন আর তো সুযোগ পাবো না, সামনে দোয়া করতে, এই জন্য জিনিস সময় দেওয়া যাবে। দোয়া তো করেই না, সুযোগ খাবে। অমুক ব্যক্তি দাঁড়াইছিল, একবারও আসবে না, আসলে 500 টাকা যে আসে তার কথাই, যে আসে তার কথাই, ও আসে না, ও তো একবার ও গ্রাম টাকা ছিল 200 টাকা দিয়ে গেছে, আমার টাকা আমার আসে। এই কথা বললাম ছিল না, এগুলো সত্যি প্রকাশ্যে বলা, কিন্তু মনের ভিতরে এরকম চিন্তা থেকে যে কেন আসে না, আমার দিলেরা কিছু, আমার কিছু খাওয়াই না, আমি কেমনে তার সাপোর্ট করব? হলো মুনাফিকের লক্ষণ। মুনাফিকের লক্ষণ, মুনাফিকের বিচারের কথা আল্লাহ পাক কোরআনের ভিতরে জানিয়েছে। তাফসীর ইবনে কাসির খুলে দেখে, সূরা আল-আনআমের 124 নম্বর আয়াতে একটি বাণিক ব্যাখ্যার লাস্টে যায় হযরত ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি একটা হাদিস তুলে আছে, বুখারী শরীফের একটা হাদিস, যে মুনাফিক যারা করে, কো আসল করতে হয়, কো আসল করতে কেউ জানে না। আর মুনাফিক এমন একটা জাত, মুনাফিকের যত শাস্তির কথা কুরআন হাদিসে বর্ণনা করা হয়েছে, আল্লাহ পাক ধরাই দিয়েছে, এরকম অন্য কোন বেঈমানকে ধরাই দেয়নি। কারণ মুনাফিক হলো মুখে মুখে প্রকাশ করে যে আমি মুসলমান, আমি ভালো মানুষ, আমি অমুকের সাপোর্টার, আমি অমুকেই ভোট দেব, অমুক ইসলামে কিছু বুঝি না, আমার পলিসা। রাত অন্ধকার যখন আরেকজন আসে, তুই 5,000 দিয়ে দাও, আমি তোমার নির্বাচন করে দিলাম। তার মানে সমাজ জানে যে ও ভালো মানুষ, সমাজ ওরা বিশ্বাস মানে, সমাজ আমার ইমাম মানে, কিন্তু আমি যে ভিতরে ভিতরে কত কার্যক্রম করে বেড়াই এটাকে বোঝে না। তার মানে আমি হলাম মুনাফিক, আমি হলাম মুনাফিক। আপনি সকল কাজে প্রকাশ করছেন আমি আমাকে সাপোর্ট করতেছি, কিন্তু ভিতরে ভিতরে বেঈমান, মুখে মুখে বলে দেওয়ার সময় মুখে দেব, একটা বিষয় আছে না। এই জন্য আল্লাহ পাক বলে এটা হলো ইসলামের শত্রু। তৎকালীন যুগে দেখে অনেক ইতিহাস আছে, অনেক কাফেরের ঘটনা আল্লাহ পাক কোরআনের ভিতরে তুলে দিয়েছে, যারা প্রকাশ্যে নবীর সঙ্গে কি নামাজ পড়েছে, নবীর সঙ্গে দাওয়াত দিয়েছে, কিন্তু ভিতর ভিতরে ইসলামকে ধ্বংস করার জন্য বেঈমানদের সঙ্গে হাত মিলিয়ে গেছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে দিয়েছেন। তাফসীর ইবনে কাসিরের ভিতরে হযরত আল্লামা কাসির রাহমাতুল্লাহ আলাইহি বুখারীর একটা হাদিস বর্ণনা করেছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে উল্লেখ করা হয়েছে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা বেঈমানের চতুর সাইডে একটা করে সাইনবোর্ড লাগাই দিবেন, চতুর সাইডে একটা সাইনবোর্ড লাগাই দিবেন। যে ব্যক্তি বেঈমান মুনাফিক থাকবে, ওই ব্যক্তির ডাইনে একটা সাইনবোর্ড, বামে একটা সাইনবোর্ড, সামনে একটা সাইনবোর্ড, পিছনে একটা সাইনবোর্ড। সাইনবোর্ডের ভিতরে লিখে দেওয়া হবে অমুকের বেটা অমুক, অমুকের পুত্র অমুক।
প্রতারণাকারী, ক্ষুদ্রদ্রোহী, মুনাফিকি আচরণ নিয়ে দুনিয়া থেকে কবরের ভিতরে আসছে। হাসরের ময়দানে পৃথিবীর সমস্ত মানুষগুলো ওই লেখাগুলো পড়বে, টাকায় টাকায় দেখবি ওই ব্যক্তি মুনাফিক ছিল, ওই ব্যক্তি বেঈমানি করেছিল, কেননা ওইখানে লিখে দেওয়া হবে। আর এইটা এই জন্যই করা হবে, মুনাফিকদের আচরণ দুনিয়ার কোনো মানুষ জানতো না, শুধুমাত্র এক আল্লাহ পাক জানতো। কে জানে? আল্লাহ পাক ছাড়া মুনাফিকের আচরণ কেউ জানে না। আমার ভিতরে কোন মুনাফিক আছে এটা আল্লাহ পাক জানে, আপনার ভিতরে কোন মুনাফিক আছে এটা আল্লাহ পাক জানে, কেউ জানে না। এইজন্য কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন মুনাফিকের আচরণ সাইনবোর্ডে লিখে লিখে তার সাথে লাগাই দিবে, পাশে রেখে দিবে যে তোমরা দেখো এই ব্যক্তি দুনিয়ার ভিতরে মুনাফিকি করেছিল, লোকের সঙ্গে ইসলামের সঙ্গে গাদ্দারি করেছিল, ইসলাম মনে মনে শত্রুতা করেছিল, প্রকাশ দেখাইছিল আমি ইসলামের কাওয়াভুক্ত, কিন্তু আসলে সে না। এজন্য কিয়ামতের ময়দানে এই আচরণকারীদেরকে আল্লাহ পাক শাস্তি দিবে, পার্সোনাল ভাবে জাহান্নামের সবচাইতে নিম্নমানের জায়গায় রাখবে, যেখানে সবচাইতে ভয়ঙ্কর শাস্তি দেওয়া হয় ওইখানে মুনাফিকদেরকে রাখা হবে যারা মুনাফিকি করবে। এজন্য আমরা ওই আচরণ করব না। যার সঙ্গে আমরা কি আসি তার সঙ্গে থাকবো, শুধু থাকবোই না, আজকের থেকে আরো 5-7 দিন আছে, এই 5-7 দিন পিছনে কি করছেন জানি না, যে যাকে সাপোর্ট করে আমি, তবে বেঈমানের দিকে যাব না। মুসলমান কি সাপোর্ট করা লাগবে? বেঈমানের দিকে সাপোর্ট করে তুমি বেঈমান হয়ে যাবে। যার ঈমান আছে সে কথা বুঝবে, যার ঈমান নাই, যে মুসলমান না, সে কোন এই কথা বুঝবে না। এজন্য সাপোর্ট আমরা মুসলমানকে করব। আমাদের ভাই ব্রাদার অনেকে যারা আছে তাদের যার পছন্দ হয় তাকেই সাপোর্ট করব, বেঈমানি করব না। দ্বিতীয়ত তাদের জন্য আমরা খাস ভাবে দোয়া করব যে আল্লাহ তুমি তাকে একেবারে তোমার পছন্দের একটা বান্দা বানিয়ে তারপরে আসলে বসাই দিও, যাতে করে তার থেকে তোমার ইসলাম কি প্রতিষ্ঠিত হয়ে যায়, আমরাও যেন কি তার থেকে সহযোগিতা পাই, আমরা যেন তার থেকে উপকার পাই, আমরা যেন তাকে পাশে পাই, এরকম একটা মন মানসিকতা দিয়ে তাকে তুমি কি ক্ষমতা আসলে বসাই দিও। কারণ ইনশাআল্লাহ দোয়া করবেন, ইনশাআল্লাহ দোয়া করবেন, দোয়া না করলেও আপনি দাঁড়িয়ে থাকবেন, আর দোয়া করলে আপনি তো বাঁচবেন। দোয়া করবেন আল্লাহর কাছে, এরপরে যদি সে অন্যায় করে কিয়ামতের ময়দানে বলতে পারবেন যে আল্লাহ আমি তার সাপোর্ট করেছিলাম, আমি তোমার দোয়া করেছিলাম আল্লাহ, এরপরে তো সে অন্যায় করেছে, আমি কি করব? এটা করে আছে না? আর আপনি চিন্তা করেন যা করেন করবেন, আমি তার দেখা দিয়ে দিলাম, তার মানে সে অন্য যত অন্যায় করবে ওর একটা নেকি গুনাহ আপনার আমলনামায় হতেই থাকবে বাস না। কিয়ামতের ময়দানে বলবে যে আল্লাহ আমি তো জীবনে কোন রাস্তা কাজই করে নাই, কোন গরিব মানুষের টাকা মারি খাই নাই, কোন ওই অন্যায় কাজ করে নাই, তো আল্লাহ এটা আমার নামে দেখা। বলবে ও যে সাপোর্ট করছিলি ও তো এই কাম করে গেছিল। তখন যদি আপনি বলতে পারেন আল্লাহ আমি তো দোয়া করছিলাম, তুমি তো কি করতা, তুমি জানো কি করছ, আমি তো তার ভালোবাসার জন্য দোয়া করছিলাম, তুমি তো যদি ভালো করে দিতে তাহলে সে কাজটা সে করতে পারত না, আমি তো বাঁচতাম না। আল্লাহ দেখে আসলে তো কথাটা ঠিক, বেচারা যদি দোয়া করছিল নামাজ পড়ে বলে তার জন্য, তখন আল্লাহ কি করো, যা যা ভয়তে করছিলি যা আমাদের সব, তাই না? এই জন্য কি আমি আপনি ঈমান ঠিক রাখার জন্য যা কর্তব্যের সামনে তাই করব, কারোর সঙ্গে মুনাফিকি করব না, কারোর সঙ্গে খারাপ আচরণ করব না, যাকে ভালো লাগে যোগ্য প্রার্থী দেখে স্বচ্ছ মানুষ দেখে আমরা তাকে সাপোর্ট করে ঈমানি দায়িত্ব পালন করব। একটা কথা বারবার অনুভব করছি যে এই একটা সিল আপনার ঈমান কামাইয়ের জন্য বড় হাতিয়ার হয়ে যাবে, আর একটা সিল আপনার ঈমান নষ্ট করার জন্য একটা হাতিয়ার হয়ে যাবে। যে বিবেক খাটায় কাজ করবে ইমানদার হয়ে কবর যেতে পারবে, আর যে বিবেক ছাড়া ন্যায় করণায় না দেখে সাপোর্ট করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাকে কাজ ধরায় অবশ্যই ধরা করতে হবে। করবে না ইনশাআল্লাহ? পৃথিবীতে কেউ বাঁচতে পারে না, আমি বাঁচবো না, আপনিও বাঁচবেন না। আমার আপনার দুনিয়ার সমস্ত খবর আল্লাহ পাকের দরবারে। হ্যাঁ, আল্লাহ পাক বলেন কি ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, আমি আল্লাহ জুলুম করি না, কারো উপর জুলুম করি না। ইয়াউমা তুবলাস সারাইর, বলতেছে কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা কথা আমি আল্লাহ প্রকাশ করে দিব। ইয়াউমা তুবলাস সারাইর, কাউকে উপর জুলুম করে যে যা করবে আমি সেটাই কিয়ামতের ময়দানে প্রকাশ করে দেব। এইজন্য আজকে যদিও মুনাফিক করেন, তাই আমি দেখবো আমার মুসল্লি দুনিয়ার কথা কি করছে, এই সেই আপনি বলেন এই দেশের মানুষের জন্য কি করছিল, বুঝছেন? এইজন্য কি আমরা হিসাব নিকাশ করে সামনের দিন কদম ফেলবো, পা ফেলবো। আল্লাহ পাক আমাদের ঈমান আর আমল মজবুত করার জন্য সামনে যত প্রকারের পদক্ষেপ আছে গ্রহণ করার তৌফিক দান।